সুপারম্যানের রিভিউ করতে বসেছি অ্যাভেঞ্জার্সের টি শার্ট পরে। আরে আমি পরে নেওয়ার পর বসলাম, বসতে আমার নিজেরও হাসি পেলো। তো আজকে ইন্ডিয়াতে রিলিজ হয়ে গেছে, ইন্ডিয়াতে কেন সব জায়গাতে রিলিজ হয়ে গেছে সুপারম্যান, ডাইরেক্টেড বাই জেমস গান, যেটা লিখেছেও জেমস গান। এটা জেমস গানের সুপারম্যানের রিবুট ভার্সন। এটা থেকে ডিসিইউ এর মানে ডিসি ইউনিভার্সে একটা নতুন শুরু বলা যেতে পারে। তো শুরুটা কি হলো, মানে কি বলে না, ডিসি ইজ ব্যাক, সেটা কি আসলো, সেইটা নিয়ে এবার কথা বলা, আর কিছু না। আমরা বেশিরভাগই জানি, বেশিরভাগ লোকই, বিশেষ করে আমিও, মানে এখনো পর্যন্ত মানি যে হেনরি ক্যাভিলের সুপারম্যান ইজ দ্য বেস্ট সুপারম্যান, ওটা বেস্ট বেস্ট ভার্সন ছিল। কিন্তু জ্যাক স্নাইডারের একটা ব্যাপার ছিল যে ওই সুপারম্যানটাকে না ও ডার্ক, মানে ডার্ক ওয়েতে প্রেজেন্ট করেছে। ডার্ক ওয়েতে মানে আমার পার্টিকুলারলি ওর জ্যাক স্নাইডার একটা নিজস্ব ভিশন ছিল যে সুপারম্যানকে গড লেভেলে প্রেজেন্ট করা। সেটা ম্যান অফ স্টিল হোক বা ডন অফ জাস্টিস, তারপর জাস্টিস লিগ, যেটা নিয়ে বহু ঝামেলা হয়েছিল সে তো জানো। ওয়ার্নার ব্রাদার্সের মানে ডিসি তো ওদের ওয়ার্নার ব্রাদার্সের একটা মানে মেন্টাল স্ক্রু ঢিলে আছে যে কিছু না কিছু একটা পিঁয়াজি করবেই, তো সেটা করেছিল। জ্যাক স্নাইডারের সুপারম্যানে মানে ম্যান অফ স্টিল বা ইয়েতে অনেকটা জিজাসের রেফারেন্স নেওয়া হয়েছিল। তো সেটা তুমি সিনেমা দেখলে বুঝতে পারবে, যেভাবে ওকে ওয়ার্কশিপ করতো লোক, বা কিছু কিছু শর্টসে পিছনে ব্যাকগ্রাউন্ডে জিসাসের ইয়েটা দিয়ে মানে মূর্তিটা দেখিয়ে। তো জেমস গানের সুপারম্যানটা কিন্তু পুরোপুরি আলাদা। এটা পার্টিকুলারলি কমিক বুককে মানে প্রেফার করে ওরমভাবে বানানো হয়েছে। জেমস গান যে কোনো ক্যারেক্টারকে পুল অফ করতে পারে, যেটা সেটা সবাই জানো। গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সি তো দেখেইছো, ইভেন ডিসিইউতে বা কি বলে আমাদের পিস মেকার তারপর হচ্ছে সুইসাইড স্কোয়াড নতুন যেটা, তো একটা কমিক বইতে প্রেজেন্ট করেছে। কারণ সুইসাইড স্কোয়াডও ডিসির আগে বেরিয়েছিল, বাট জেমস গান যেটা বার করেছিল পুরোপুরি আলাদা। ইভেন পিস মেকারকেও একটা নতুন মানে নতুন টাচ দিয়েছিল। তো সেই ক্ষেত্রে এখানেও সেম জিনিসটা হয়েছে। বাট 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 আমার মনে হয় আমি বেশি এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, মানে কি বলবো, একটু বেশি, যে জেমস গান ডাইরেক্ট করছে বলে, লিখছে বলে মারাত্মক কিছু। এটা পার্টিকুলারলি আমার বলছি, কিন্তু আমি একটু বেশি এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে সিনেমা এরকম হবে, ওরকম হবে, সেরকম হবে। বাট কোথাও গিয়ে একটু খামতি। আম, না 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 না, এটা ঠিক না। না তার মানে এইটা বলছিল যে সিনেমাটা খারাপ, সিনেমাটা অবভিয়াসলি খারাপ না। সিনেমাটা নিজের দিক থেকে পুরো চেষ্টা করেছে, নিজের মানে যেই অডিয়েন্সটাকে ক্যাপচার করতে চেয়েছে, বা আমরা যারা পুরাতন সুপারম্যান দেখে দেখে বড় হয়েছি, বা বিশেষ করে জ্যাক স্নাইডারের সুপারম্যানের ফ্যান যারা, তাদের ক্ষেত্রে একটু ইয়ে লাগতে পারে। বাট এখনকার যারা সুপারম্যান প্রথম প্রথম দেখবে বা নতুন দেখবে, সুপারম্যান এরকম নয় যে কেউ জানে না, প্রত্যেকে জানে। 8 থেকে 80 সুপারম্যানকে সবাই আমরা ভালোবাসি, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু কোথাও গিয়ে একটা খটকা লাগলো, কারণ বিশেষ করে সুপারম্যানকে এত কালারফুল ভাবে প্রথমবার দেখলাম জ্যাক স্নাইডার, সরি জেমস গান করেছে। এটাতে আমার একটু ইয়ে, পিট কারেন্সের যে প্লে করেছে তার পার্টিকুলারলি দেখো, সে নিজের দিক থেকে জেমস গান যেভাবে বলেছে সুপারম্যানকে প্রেজেন্ট করতে সেইভাবে করেছে। বাট আমার কোথাও না কোথাও গিয়ে একটা মনে হচ্ছিল যে সুপারম্যান, হ্যাঁ এটা স্টোরি অ্যাকচুয়ালি সুপার, জেমস গান কি করেছে তথাকথিত ওই সুপারম্যান কোথায় থাকে, ও কিভাবে এসছে, কিভাবে বড় হয়েছে, হ্যাঁ না এইসব দেখায়নি। পুরো সিনেমার ফার্স্ট থেকে শুরু অ্যাকশন দিয়ে। ফার্স্ট সিন সুপারম্যান পড়ছে দাম অ্যাকশন দিয়ে, তার আগে অনেক কিছু দেখিয়ে দেবে মেটা হিউম্যান হিউম্যান, ওটা আমি বলবো না, কারণ ওইগুলো দেখাতে, ওইগুলো বলে দিলে একটু এটা লাগবে। তো ফার্স্ট অ্যাকশন থেকে স্টার্ট করেছে, এইসব বড় হওয়া ফড় হওয়া কিছু দেখায়নি। এমন একটা সিচুয়েশন বা পজিশন থেকে দেখিয়েছে যেখানে জানে সুপারম্যান সবাইকে বাঁচাবে। ওটা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবে, বেকার বলে লাভ নেই। তো সেখান থেকে যখন ক্যারি করেছে, কোথাও না কোথাও গিয়ে কানেকশনটা একটু ব্রেক আমার মনে হয়েছে। যে ঠিক আছে করেছে ভালো, বেকার যে জিনিসটা সবাই জানে সেটা দেখানোর কোনো দরকার নেই, বাট কানেকশনটা মিস হয়ে গেছে কোথাও। সুপারম্যানের শুরুতেই যে দেখিয়ে দিল যে এই করেছে, ওই সেই করেছে, এইখানে বাঁচিয়েছে, এখানে যুদ্ধ আটকেছে, সেইগুলো যদি দেখাতো একটু, কিছু ঝলক দেখাতো, সেইগুলো না, ওটা লেখা 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 দেখিয়ে জাস্ট শেষ। তো খানিকটা এই জায়গাটা আমি ডিসঅ্যাপয়েন্ট। নিকোলাস হল্টের লেক্স লুথারটা মানে আমার অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার একদম হজম হয়নি। ওটা লেক্স লুথার লাগছিল না, লেক্স লুথারের কোনো দিক থেকে লাগছিল না। নিজের চেষ্টা করেছে, কিন্তু কোথাও যেন একটা বাচ্চাকে টাকলা করে দিলে যেরকম অ্যাক্টিং করে সেরকম টাইপের কাইন্ড অফ ওরকম টাইপের করছে। ও কি এখানে জাস্টিস গ্যাংকেও দেখিয়েছে, ঠিক আছে, ওর মধ্যে তোমার মিস্টার টেরিফিক, ওকে একদম মনে থেকে যাবে একদম পার্টিকুলারলি। ওকে মানে ওর ক্যারেক্টারটা হেভি দেখিয়েছে, ও যেভাবে পোর্ট্রে করেছে, যেভাবে ওকে লিখেছে ক্যারেক্টারটা, যেভাবে অ্যাক্টিং করেছে, যেভাবে স্ক্রিনে দেখিয়েছে, বিশেষ করে মিডলে একটা ফাইট সিকুয়েন্স আছে, ওই জায়গাটাতে মারাত্মক লেগেছে, ওই জায়গাটা মারাত্মক লেগেছে। আর বিশেষ করে আরেকজনকে তোমার ভালো লাগবে, সেটা হচ্ছে ক্রিপ্টো।
কুকুরটা মানে ফার্স্ট টু লাস্ট মনে লেগে থাকবে। কুকুরটাকে প্রেজেন্ট করেছে যেভাবে একটা মানে ক্রিপ্টো, ও সুপারম্যানের কুকুর, সুপারম্যানের পাওয়ার আছে, বাট ইয়েট হি ইজ এ ডগ না, কুত্তারা তো কুত্তার মতোই বিহেভ করবে। সেম জিনিস এখানে। তো ক্রিপ্টোর ক্যারেক্টারটা মানে কুকুরটাকে হেভি করেছে, ওটা ভিএফএক্স কি অরিজিনাল জানি না আমি, বাট ওটাকে দারুণ। বাকি সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অ্যাকশন 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 ভর্তি। মিডলে কিছু জায়গা তোমার একটু ল্যাগ লাগতে পারে, যে হ্যাঁ ঠিক আছে চলো এখানটা না হলেই চলতো। বাকি সুপারম্যানের ক্যারেক্টারকে অনেক ডেপথ দেওয়া হয়েছে, সেটা আমি জানি। অনেক ইমোশনালি কিছু মানে বিল্ড করা হয়েছে, যে সুপারম্যান সেও তো একটা মানুষ হতে চাইছে, যেটা কমিক্সে অ্যাকচুয়ালি ছিল, যে ও নিজেকে দেখাতে চাইছিল যে আমি একটা হিউম্যান, আমি এখানে থাকি, আমি মানে সুপারম্যান তো গিয়ে আমি মানুষ হতে চাই, মানুষের মতো থাকতে চাই। তো সেই ক্ষেত্রে সিনেমাটা কিছুটা কাইন্ড অফ গেলেও ওয়ার্ক করে যায়। বাট আমার বলছি ওই এক্সপেকটেশনটা আমি বেশি লাগিয়ে ফেলেছিলাম, যার জন্য আমার নিজের গন্ডগোল হয়েছে। ভাই তোমাদেরকে দোষ দিচ্ছিল, তোমরা দেখে তারপর খিস্তি মাখা আমাকে, সেটা না, আমার জন্য পার্টিকুলারলি এটা ওরকম লেগেছে আর কি। সিনেমার ভিএফএক্স 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 ভিএফএক্স, সেই রাজামৌলি ছিল না, হামকো আতা হ্যায় ভিএফএক্স 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 ভিএফএক্স, কাইন্ড অফ ওরকম। সিনেমাটা পুরো ভিএফএক্সই আছে। আর সুপারম্যান দেখাতে গেলে ভিএফএক্স তো হবে, কিন্তু আমার মনে হয় কোনো রিয়েল লোকেশনে সেরকমভাবে শ্যুট করা হয়নি, পুরোটাই ভিএফএক্স ছিল। খরচা করা হয়েছে সেটা 225 মিলিয়ন সামথিং কিছু বাজেট, মানে 2500 কোটি টাকার মতো বাজেট। বাট ওপেনিং নেবে ভালো। তবে আমার এটা কি বলে সরি, আইম্যাক্সে দেখা উচিত ছিল, বাট আইম্যাক্সের টিকিট পাইনি আমি সেই টাইমে একবার, মানে টিকিট যেটা পেয়েছিলাম একদম সামনে পেয়েছিলাম, পিছনে পাইনি, যার জন্য আইম্যাক্সে দেখিনি। তো নর্মাল 3D-তে দেখেছি, ইট ইজ কোয়াইট এনজয়েবল 3D-তে। বাকি ওই মিডলে একটু তোমার লাগবে, বাকি সিনেমাটা ভালোই, দেখতে পারো, কোনো ইয়ে নেই। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে ইন্ডিয়ার যে মানে সেন্সার বোর্ড, কি এদের কুটকুটানিকে এনে কাটার জন্য ছোট একটা কি সিন দেখাচ্ছে সেটাও কেটে দিচ্ছে। আরে এটা যারা হলিউডের সিনেমা থেকে বা এখন তো বলিউডেও শুরু হয়ে গেছে ভাই, টলিউডেও শুরু হয়ে গেছে, আর চুমুকে এটা দিয়ে এরা কি লাভ পায়। বাকি সিনেমায় ক্যামিওস কিছু আছে, সেগুলো তোমাকে মজা দেবে। কার কার ক্যামিওস আছে সেটা বলবো না। আর শেষের দুটো ক্রেডিট সিন আছে, পোস্ট ক্রেডিট, মিড ক্রেডিট আর পোস্ট ক্রেডিট সিন আছে, এন্ড ক্রেডিট সিন আছে। বাট আমি বলবো টানানোর একদম দরকার নেই, মানে ওটা ইনরেলিভেন্ট রাখার জন্য কোনো দরকার ছিল না রাখার ভাই। বাকি যেতে পারো, উইকেন্ডে এনজয় করতে পারো, ভালো সিনেমা হয়েছে, খারাপ না, তবে আমার এক্সপেকটেশন ম্যাচ করেনি। বাট আমি সিনেমাটাকে একদম খারাপ বলছি না, সিনেমাটা ভালোই হয়েছে। তোমরা যাও, এনজয় করো। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও। আর যারা দেখে ফেলে তারা কমেন্ট সেকশনে জানাও খিস্তি না মেরে ভাই, খিস্তি মেরে কি হবে। আমার মতটা আমি জানিয়েছি, তোমরা তোমাদের মত জানাও, খিস্তি মেরে কি হবে। দেখা হলে দেখো না, নিজের পয়সা, যা ইচ্ছা দেখো, কেউ টিকিট তো ফ্রিতে দিচ্ছে না, নিজের টাকা খরচা করে ইচ্ছে হচ্ছে, যাও গিয়ে দেখো। লোকের ভিডিওতে সে কমেন্টে খিস্তি মেরে কি হবে, তাই কি না? বেকার খিস্তি ফিস্তি মেরো না, খিস্তি আর মারতেও পারো, ওপেন প্ল্যাটফর্ম, যত ইচ্ছা খিস্তি মারতে পারো। ঠিক আছে, কোনো